হাই এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। ফটো এডিটিং এর জন্য বেস্ট একটি অ্যাপ হচ্ছে স্ন্যাপশিট। এই অ্যাপটির বিভিন্ন টুলস নিয়েই আজকে আমরা আলোচনা করব। সো চলুন ভিডিওটি শুরু করি। এভরিওয়ান, স্ন্যাপশিটে আসার পর আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তারপরে আমরা যেই ছবিটিকে এডিট করতে চাই সেই ছবিটি এখানে আমরা সিলেক্ট করব। ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখুন অনেকগুলো বাই ডিফল্টভাবে এডিট করা রয়েছে। আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই এক ক্লিকেই এডিট করতে পারেন। এছাড়া এখানে এই পেন্সিল আইকন যেটি রয়েছে এটি মূলত টুলস নামে আপনাদের এখানে থাকবে। এই টুলস থেকে এই যে বিভিন্ন টুলস রয়েছে এটা নিয়ে মূলত আজকে ভিডিও। এখানে প্রথমেই রয়েছে টিউন ইমেজ। এখান থেকে মূলত এই ছবিটিকে আমরা কালার গ্রেডিং করতে পারবো। প্রথমে রয়েছে দেখুন ব্রাইটনেস। এটা যদি আমরা ডান দিকে নেই তাহলে এই ছবিটির ব্রাইটনেস কিন্তু বেড়ে যাবে, আর যদি আমরা বাম দিকে নেই তাহলে এই ছবিটির ব্রাইটনেস কমে যাবে। আমি হালকা বাম দিকে রাখলাম। তো আমরা যদি হালকা করে উপরের দিকে টান দিই তাহলে দেখতে পাবো কন্ট্রাস্ট নামের আরেকটা অপশন। এখানে যদি আমরা ছেড়ে দিই তাহলে এটাকেও আমরা ডান দিকে নিলে কন্ট্রাস্ট বেড়ে যাবে, এমনকি বাম দিকে নিলে কন্ট্রাস্টটি কমে যাবে। আমি হালকা ডান দিকে রাখছি। তারপরে আমরা হালকা উপরের দিকে টান দিলে আবার দেখতে পাবো স্যাচুরেশন। এখানে যদি আমরা রাখি তাহলে আমরা যদি আবার ডান দিকে টান দিই তাহলে স্যাচুরেশনটা বেড়ে যাবে, আমরা বাম দিকে দিলে স্যাচুরেশন কমে যাবে। আমি ডান দিকে রাখলাম। তারপর যদি আমরা হালকা উপরে টান দিই তাহলে আবার দেখতে পাবো অ্যাম্বিয়েন্স। আগের মতোই আমরা যদি ডান দিকে দিই তাহলে বেড়ে যাবে, আর বাম দিকে দিলে কমে যাবে। তারপরে আমরা হালকা করে উপরে দিলে দেখব হাইলাইটস রয়েছে। এটা আমরা ডান দিকে দিলে হাইলাইটসটি বেড়ে যাবে, আর বাম দিকে দিলে হাইলাইটস কমে যাবে। তারপরে রয়েছে শ্যাডোস। সো এটা যদি আমরা ডান দিকে দিই শ্যাডো বেড়ে যাবে, এমনকি বাম দিকে দিলে কমে যাবে। তারপরে আমরা যদি আরও উপরে দিই তাহলে দেখব ওয়ার্মথ। এটা ডান দিকে দিলে এটা বেড়ে যাবে, আর বাম দিকে দিলে কমে যাবে। আর এটা আপনারা কোনো সময় 100 দিবেন না। আর এখানে দেখুন এই অপশনটি থেকে আমরা এই সেম কাজগুলো করতে পারবো যেটা আমরা হালকা উপরের দিকে টান দিলে করতে পারতাম। আর এটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক্যালি এডিট হয়ে যাবে আপনার এই ছবিটির জন্য কতটুকু প্রয়োজন। তারপরে আমরা এটা টিক মার্ক করে দেব। আমরা যদি আবার পেন্সিল আইকনে ক্লিক করি তারপরে রয়েছে ডিটেলস। এখান থেকে আমরা ডিটেলসটিকে বাড়াতে পারি, আবার চাইলে কমাতেও পারি। তারপর আমরা টিক মার্কটি ক্লিক করব। তারপর আমরা আবারও পেন্সিল আইকনে ক্লিক করব। তারপরে রয়েছে কার্ভস। এখান থেকে আমরা কালার গ্রেডিং করতে পারবো। সো এখানে আরও অপশন রয়েছে। এখান থেকে যদি আমরা এই আইকনটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে রেড, গ্রিন, ব্লু নিয়ে আমরা কালার গ্রেডিং করতে পারবো। তারপরে টিকমার্কে ক্লিক করব। তারপরে দেখুন রয়েছে উইথ ব্যালেন্স। এখান থেকে দিলে এখান থেকে মূলত আমরা কালার গ্রেডিং করতে পারবো। এখানে কিন্তু আপনার আরও অপশন রয়েছে। আমরা যদি হালকা করে উপরে টান দিই তাহলে টন্ট নামে আরও একটি অপশন পাবো। এখান থেকেও কিন্তু আমরা সেম কাজটি করতে পারবো। আমরা ডান দিকে দিলে এটা বেড়ে যাবে, আর বাম দিকে দিলে এটা কমে যাবে। আমরা টিক মার্কে ক্লিক করব। তারপরে আমরা আবার পেন্সিল আইকনে ক্লিক করি। তারপরে দেখুন ক্রপ রয়েছে। এখান থেকে মূলত আমরা এই ছবিকে কেটে ছোট করে নিতে পারি। এছাড়াও এখানে বিভিন্ন সাইজ রয়েছে। এই সমস্ত সাইজ অনুযায়ী আপনারা কিন্তু এটা কেটে নিতে পারেন, অথবা আপনারা নিজের মতো করে কেটে নিতে পারেন এখান থেকে। তারপরে রয়েছে রোটেট। এটি থেকে আমরা এই ছবিটিকে রোটেট করতে পারি। এখান থেকে যদি এই আইকনটিতে ক্লিক করি তাহলে ছবিটি কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। যদি এই আইকনটিতে আবার ক্লিক করি তাহলে কিন্তু ছবিটি ঘুরবে। এছাড়া যদি এটা আমরা ডান দিকে টানি তাহলে এটা মাইনাসে ঘুরবে, আর বাম দিকে দিলে এটা প্লাসে ঘুরবে ছবিটা। তারপরে রয়েছে পার্সপেক্টিভ। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই ছবিটিকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারি 3D আকারে। এরপরে রয়েছে এক্সপ্যান্ড। এখান থেকে এই ছবিটির চারদিকে আমরা একটা ব্ল্যাক বর্ডার দিতে পারি। তারপরে রয়েছে সিলেক্টিভ। এখান থেকে আমাদের ছবির সাবজেক্টে যদি কোনো অংশে কালো থাকে তবে সেটা আমরা মার্ক করে, এভাবে আমরা ছোট বড় করে মার্ক করে এটা যদি আমরা ডানে টানি সেই অংশটিতে ব্রাইটনেস কিন্তু বেড়ে যাবে। যদি বাম দিকে দিই তাহলে ব্রাইটনেস কমে যাবে।
তারপর আমরা যদি হালকা করে উপরে টান দেই তাহলে দেখব কন্ট্রাস্ট। সো এটাও যদি আমরা ডানে দিই তাহলে কন্ট্রাস্ট বাড়বে এবং বামে দিলে কন্ট্রাস্টটি কমে যাবে। তারপর আবার যদি হালকা করে উপরে টান দেই তাহলে স্যাচুরেশন আসবে। আমরা এই ছবির যে অংশটিতে মার্ক করেছি সেই অংশটির স্যাচুরেশন বাড়াতে কমাতে পারবো। তারপরে রয়েছে স্ট্রাকচার। এখান থেকে আমরা এই ছবিটির স্ট্রাকচার বাড়িয়ে নিতে পারি অথবা কমিয়ে নিতে পারি। আমরা যে অংশটিকে মার্ক করব শুধুমাত্র সেই অংশটিকে আমরা এডিট করতে পারবো। প্লাস আইকন থেকে আমরা চাইলে আরেকটা জায়গায় মার্ক করতে পারি। আমরা যে জায়গাটি মার্ক করব সেই জায়গায় একটা ক্লিক করলেই সেই জায়গাটি মার্ক হয়ে যাবে। আর জুম ইন জুম আউট করার জন্য ছবিটিকে আমরা টান দিলেই ছবিটি জুম ইন অথবা জুম আউট হয়ে যাবে। তারপরে টিক চিহ্নিতে আমরা ক্লিক করব। তারপরের অপশনটি হচ্ছে ব্রাশ। ব্রাশের প্রথম যে অপশনটি রয়েছে ডোজ অ্যান্ড ব্রোন। জুম ইন করে আমরা যে জায়গাটিতে ডোজ অ্যান্ড ব্রোনটা বাড়াতে চাই সেই জায়গাটি এভাবে যদি আমরা সিলেক্ট করে আঙ্গুল দিয়ে টাচ করি তাহলে সেই জায়গাটি হালকা সাদা হয়ে যাবে। আর এই এরো আইকনে ক্লিক করলে -10 এখান থেকে আমরা যেখানে টাচ করব সেটা কিন্তু কালো হয়ে যাবে। তারপরের যে অপশনটি রয়েছে এক্সপোজার, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই ছবিটির আমরা যে অংশটিকে মার্ক করব সেই অংশটি সাদা হয়ে যাবে। আবার যদি এই অ্যারো আইকনটিতে ক্লিক করি আমরা -1 এ নিয়ে আসি তাহলে যেই অংশটিকে আমরা সিলেক্ট করব সেটি কিন্তু কালো হয়ে যাবে। ব্রাশের তারপরের যেই টুলসটি রয়েছে টেম্পারেচার, এখানে আমরা ক্লিক করে ছবিটির যে অংশটি আমরা মার্ক করব সেই অংশটির টেম্পারেচার কিন্তু হাই হয়ে যাবে। আমরা যদি চাই এই অ্যারো আইকন থেকে টেম্পারেচার আরও কমিয়ে নিতে পারি। ব্রাশের সবশেষ যেই অপশনটি রয়েছে স্যাচুরেশন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যে অংশটিকে সিলেক্ট করব সেই অংশটির স্যাচুরেশন কিন্তু বেড়ে যাবে। সেমভাবে এই অ্যারো আইকনে যদি আমরা কয়েকবার ক্লিক করি তাহলে যে অংশটিকে আমরা মার্ক করব সেই অংশটির স্যাচুরেশন কমে যাবে। তারপরে যে অপশনটি রয়েছে হেলিং, এখানে যদি আমরা ক্লিক করি তারপরে আমাদের ছবিতে কোনো যদি অবজেক্ট চলে আসে সেই অবজেক্টটিকে আমরা এটি দিয়ে সরিয়ে নিতে পারবো। এছাড়াও এই অপশনটির মাধ্যমে আমাদের মুখে যদি কোনো দাগ থাকে তবে সেটা আমরা খুব সহজেই ক্লিন করতে পারবো। তারপরে যে অপশনটি রয়েছে এইচডিআর, তাহলে আমাদের ইচ্ছা মতো এই ছবিটির এইচডিআর আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। তারপরে যে অপশনটি রয়েছে গ্ল্যাম আর গ্লো, এই অপশনটি থেকে আমরা আমাদের ছবিটিকে আরও গ্লো করতে পারবো। তারপরে রয়েছে টোনাল কন্ট্রাস্ট, এখান থেকে আমরা এই ছবিটির কন্ট্রাস্ট হাই করতে পারি অথবা লো করতে পারি। এটা আপনাদের ছবির যদি বাড়ানোর প্রয়োজন হয় তবে আপনারা বাড়াবেন, আর যদি বাড়ানোর প্রয়োজন না হয় তবে সেটা কমিয়ে রাখবেন। তারপরে যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে ড্রামা। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ছবিটি আমরা বিভিন্ন ড্রামাতে আমরা কনভার্ট করতে পারবো। এখানে দেখুন ড্রামা 1 আছে, 2, তারপরে রয়েছে ব্রাইট 1, 2, ডার্ক 1, ডার্ক 2। তারপরে আমাদের যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে ভেন্ট্যাগ। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে বিভিন্ন রঙের রয়েছে, এটা আমাদের ইচ্ছা মতো আমরা দিয়ে দিতে পারি। তারপরে স্ন্যাপশটের যে টুলসটি রয়েছে গ্রানি ফিল্ম, এখানে আমরা ক্লিক করি তাহলে বিভিন্ন ফিল্মে আমরা এই ছবিটিকে কনভার্ট করতে পারবো। আর সেমভাবে এটা যদি আমরা ডান দিকে টানি তাহলে সেটা বেড়ে যাবে আর বাম দিকে দিলে কমে যাবে। এটা আপনারা ছবির সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে যেটি রয়েছে রেটোলক্স, এখান থেকে আমরা বিভিন্নভাবে এই টুলসগুলো ব্যবহার করতে পারি। এছাড়াও এটা যদি আমরা উপরের দিকে টান দেই বিভিন্ন টুলস আমরা পেয়ে যাব, আপনারা এটা দেখে নেবেন। তারপরে যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে গ্রোঞ্জ। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে নীল যে আইকনটি দেখছেন এটা আমরা সাবজেক্ট অনুযায়ী সিলেক্ট করার পরে এটা আমরা ছোট বড় করতে পারবো। এছাড়াও এটা আপনারা চাইলে ডান থেকে টান দিয়ে বাড়াতে পারেন অথবা বাম দিকে দিয়ে কমাতে পারেন। তারপরে যে এই অপশনটি রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপরে এখানে দেখুন রয়েছে ন্যাচারাল। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ন্যাচারাল যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে সেটা আমরা দেখতে পারবো। তারপরে যেটি রয়েছে কন্ট্রাস্ট, এখান থেকে আমরা আরেক রকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পারবো। তারপরে রয়েছে ব্রাইট, অর্থাৎ এখান থেকে আমরা ব্রাইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পারবো।
তারপরে রয়েছে ডার্ক, তারপরে ফ্লেম, ডার্ক স্কাই। এখান থেকে আপনারা টুলসগুলো দেখে নেবেন। আর এখানে এছাড়াও রয়েছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, গ্রাইন, সেগুলো আপনারা দেখে নেবেন। তারপরে যে টুলসটি রয়েছে নোয়ার, এখান থেকে এই ছবিটিকে আমরা বিভিন্ন আকৃতির করতে পারবো। তারপরে রয়েছে পোর্ট্রেট, তারপরে এই ছবিটির যে ফেস রয়েছে এই ফেসের নির্দিষ্ট শুধু এই ফেসেই ব্রাইটনেসটি বাড়বে এবং কমবে। তারপরে রয়েছে স্কিন স্মুথ, এখান থেকে আপনারা এই ছবিটির স্কিন স্মুথ করতে পারবেন। তারপরে রয়েছে আই কালারিটি, অর্থাৎ এখানে আপনার চোখের কালারটি বাড়াতে পারবেন, যেটা আপনারা যদি অনেক দূর থেকে যে সমস্ত ছবিগুলো তোলা হয় সেটাতে এই আই কালারিটিটা আপনারা বাড়াবেন, এছাড়া বাড়ানোর দরকার নেই। তারপরে এখানে যে অপশনটি রয়েছে হেড পোজ, এখান থেকে আপনারা ছবির যে মুখ রয়েছে সেটা চাইলে ঘোরাতে পারবেন। এরপরে যদি আমরা এই আইকনটাতে ক্লিক করি, তারপরে এখানে রয়েছে দেখুন স্মাইল, এখানে যদি আমরা ক্লিক করি, তারপর আমরা যদি ডান দিকে টান দিই তাহলে দেখুন এই ছবিটি একটা স্মাইল হবে, আর বাম দিকে দিলে হবে না। আমাদের তারপরে যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে ব্লার, এখান থেকে এই ছবিটিকে আমরা আমাদের মতো করে ব্লার করতে পারবো। আমাদের যে ছবির সাবজেক্টটি রয়েছে সাবজেক্টটি সিলেক্ট করার পরে আমরা যদি হালকা করে ডানে টান দেই তাহলে দেখুন সাইডে ব্লার হয়ে যাচ্ছে। তারপরে যদি আমরা হালকা করে উপরে টান দিই তাহলে রয়েছে ট্রান্সলেশন, এখান থেকে আমরা দ্বিতীয় যে লেয়ারটি দেখছেন এই লেয়ারটিকে আমরা বাড়াতে পারবো অথবা আমরা এটাকে কমিয়ে দিতে পারবো। তারপরে যে অপশনটি রয়েছে ভেনিয়ার, এখান থেকে আমরা চাইলে এটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমাদের ছবির চারপাশটাতে কালো হয়ে যাবে, আর কমিয়ে দিলে আমাদের যে নর্মালটা থাকে সেটাই থাকবে। তারপরে ভেনিয়ারে আরেকটা অপশন রয়েছে, এটা হচ্ছে আমরা সাবজেক্টে যদি সিলেক্ট করি তারপরে এটা আমরা বাম দিকে দিলে কালো হবে, আর যদি আমরা ডান দিকে দিই তাহলে সাদা হয়ে যাবে। তারপরে যে অপশনটি রয়েছে ডাবল এক্সপোজার, এখানে আমরা ক্লিক করি, তারপরে এই প্লাস আইকন যদি আমরা ক্লিক করি এই ছবির উপরে আমরা আরও একটি ছবি দিতে পারবো। আমি সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে ধরুন এই ছবিকে আমরা এখানে দেব, আমরা চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারি। তারপরে এই যে আইকনটি রয়েছে এখান থেকে আমরা এটার স্বচ্ছতা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারি। এছাড়াও দেখুন আরেকটি আইকন রয়েছে মাঝখানে, এখান থেকে চাইলে আমরা বিভিন্ন আকারে এটা করতে পারি। তারপরে যেটি রয়েছে টেক্সট, এখান থেকে আমরা এই ছবির উপরে কোনো টেক্সট কিন্তু লিখতে পারবো। এখানে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল রয়েছে, সেগুলো আপনারা যেইটা মন চায় সেটা কিন্তু দিতে পারবেন। তারপরে রয়েছে ফ্রেমস, এখান থেকে এই ছবিতে কিন্তু আমরা বিভিন্ন ফ্রেম যোগ করতে পারবো। আপনারা কিন্তু দেখছেন এখানে বিভিন্ন ধরনের ফ্রেম রয়েছে, আপনার যেটা মন চায় আপনারা কিন্তু সেটাই দিতে পারবেন। এই ফ্রেমের আকারটা আপনারা চাইলে ডান দিকে টেনে বাড়াতে পারেন, আবার বাম দিকে দিলে কমে যাবে। সো এইভাবে আপনারা একটা ছবিকে এডিট করতে পারেন। আর ছবি এডিটের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা প্রতি মাসে 2 থেকে 3টা ছবি এডিটের ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।